ইস, কত পাতা পড়েছে শুধু জানো, সব মাছ আটকে গেছে। মৌরলা মাছ না দাদা? ফ্যাসা ফ্যাসা মাছের চোখ জ্বলছে তো। বন্ধুরা, তোমরা যে এখন দেখছো যে মাছ তোলা হচ্ছে, জাল ঝাড়া হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সুন্দরবনে রাত্রেবেলা নদীতে মাছ ধরা হচ্ছে। তো নৌকার উপরে বসে আমরা মাছ ধরছিলাম বিন্তি জাল পেতেছিলাম। সেই বিন্তি জালে এত আমরা কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, তো আজকে দেরি হয়ে গেছে, তাই পাতা তোমাদের ভালো লাগার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি রাত্রেবেলা, রাত জেগে। তো আমরা কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, তো নদীর টান কমে গেছে, তাই জন্য এত পাতা পড়েছে জালে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের যাদের যাদের ভিডিওটা বেশ প্লিজ ভালো লাগছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখুন কত মাছ পড়েছে। দুপুরবেলা যে জাল পেতেছিলাম আমরা, রাত 1টা 1:30 বাজে, এখন জাল ঝাড়া হচ্ছে। এখন হোসেনদা জাল টানছে, পাতাও পড়েছে, দেরি হয়ে গেছে, আমরা ঘুমিয়ে পড়েছিলাম বলে। ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা, যারা দেখছো ভিডিওটা তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যাদের ভালো লাগছে। যারা লাইক আর কমেন্ট করতে ভুলবে না, যাদের তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট আর লাইক করতে প্লিজ ভুলবে না তোমরা। তো এই রাত জেগে আমরা মাছ ধরছি। এই যে আমি সুন্দরবনে এসেছিলাম মইপিঠে, এর আগে দুটো পর্বেতে আমি দেখিয়েছি, এবং রাত্রেবেলা আজকে মাছ ধরা হচ্ছে, ঝাড়া হচ্ছে। এর পরেও অনেকগুলো পর্ব আছে, তোমরা সবাই দেখবে প্লিজ। সবগুলো পর্ব অবশ্যই তোমাদের ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে তোমাদেরকে। যারা দেখতে এই ধরনের অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে। জালে পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। মাছও পড়েছে রাত্রেবেলা, আর পাতাও পড়েছে, ছোট ছোট মাছ পড়েছে, কিন্তু পাতা পড়েছে তার সাথে, ওই জন্য নেওয়া হবে না, ওগুলো ছেড়ে দেওয়া হবে বেশিরভাগটা। এগুলো নেওয়া হবে শুধু, আর নেওয়া যাবে না তো কোনো পাতা, তাই তো? দেখা যাচ্ছে না বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বিন্তি জালে মাছ তোলা হচ্ছে। বাপরে কি ভারী হয়ে গেছে। হ্যাঁ, থমে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। ওতেও মাছ আছে, কিন্তু নেওয়া যাবে না, তাই তো? হ্যাঁ, পাতার জন্য উনি কি করবে, এগুলো নিয়ে ওগুলো খুলে বের করে দেবে, তাই তো? মাছে কেমন ডাকছে, বলো না, আমি মারছে কোথায় মারবো বলো? না খুললে কি করে দাও, না বার করে দিচ্ছি, বার করে ছবি দিয়া জায়গাগুলি। বন্ধুরা, এত মাছ পড়েছে টেনে তোলা যাচ্ছে না নৌকার উপরে, তো চুনো মাছ বেশি পড়েছে,
তো ওই জন্য কিছু মাছ খুলে বের করে দেওয়া হচ্ছে, খুলে বের করে দিয়ে নেওয়া হবে। আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের চিংড়িটা ধরা। তো মাছ কিছু কুচো মাছ পড়েছে, সেগুলোকে টেনে খুলে বের করে দেওয়া হবে, দিয়ে আর নেওয়া হবে কিছুটা। হুম। চিংড়ি কিন্তু নেই। বন্ধুরা, যারা এতদূর ভিডিওটা দেখেছো, প্লিজ তোমরা নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের, একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না প্লিজ, একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত মাছ, কুচো মাছ বের করে দেওয়া হচ্ছে এবং খুলে জালের মুখ খোলা হয়েছে, খুলে এবার বের করে দেওয়া হবে। আর অনেকটা এত কষ্ট করে তোমাদের জন্য রাত জেগে বের করে দিচ্ছে। প্লিজ একটু লাইক করে দাও তোমরা, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন যারা এসছো। প্লিজ তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো আমি। রাত জেগে চট জাল পাতা, বাঘের, সুন্দরবন যে জঙ্গলের ভিতরে মধু ভাঙা, সবকিছুই আপনাদের দেখাবো আমি। প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা কত মাছ বের করে দেওয়া হচ্ছে। প্রচুর পাতা আছে বলে ওই জন্য মাছ বের করে দেওয়া হচ্ছে। যে মাছ, এত মাছ দরকার নেই, মানে তুলতে পারছি না বলে দরকার নেই, আমরা মাছ তুলতে নৌকার উপর চাকিয়ে তোলা যাচ্ছে না, ওই জন্য বের করে দেওয়া হচ্ছে। বেলে মাছ না সে মাছ হয়ে যায়, ওই চলে গেল, ওই যে কি মাছ ওটা? যেমন কত মাছ ছেড়ে দেওয়া হলো। তিনে বন্ধুরা, অনেক মাছ ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চা পোনা মাছ ছিল বলে এই জন্য ছেড়ে দেওয়া হয়েছে। চিংড়ি কম পড়েছে, হ্যাঁ নাও। জঙ্গলের পাশে কাছাকাছি একদম জঙ্গলের পাশে আমার দাঁড়িয়ে রাত্রেবেলা নৌকো দিয়ে আমরা ঘুমে গেছে, সকালবেলা উঠেছি, এখন কত মাছ। আসো ধরো, দাও। এটা কি মাছ গো? এই যে এটা, আর এইটা কি মাছ?
কি বাবা, কি অদ্ভুত মাছ! বন্ধুরা, কারা কারা এই ফিশের নাম জানো তারা কমেন্টে অবশ্যই লেখো। এটা কি মাছ? হ্যাঁ পছন্দ, এটা আমরা দাঁত কটকটে বলি। দাঁত কটকটে, তাই তো? এটা দাঁত কটকটে মাছ। পছন্দ বলছে দাঁত কটকটে মাছ বলে। তোমরা কারা কারা নাম জানো এই মাছের বলো। ওই যে আরো একটা আছে যে দাঁত কটকট, ফুলে ফুলে থাকে। ফুলে ফুলে থাকবে, তাই তো? কমিয়ে গেছে দেখো, খেলে বিষ। বিষ। হ্যাঁ বাবা, ফুলে মরে যায়। পেট ফুলে মরে যাবে, বিষ তো। চিংড়ি কই? হ্যাঁ, চিংড়ি তো অনেক ছেড়ে দিলাম। ও তাহলে ওর সঙ্গেও চিংড়ি ছিল নিশ্চয়। উল্টো পাল্টা মাছ বেশি পড়ে গেছে নাকি? কি মাছের পোনা দাদা? এই চারটা না, বেকার মাছ পড়ে গেছে নাকি? তা ছেড়ে বের করে দিচ্ছ পাতাগুলো? বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে চুনো মাছ বেশি পড়ে গেছে, চিংড়ি মাছ বেকার হয়ে গেছে সব। জাল থেকে বড় মাছ বেশি পড়েনি, চিংড়িও পড়েনি। খুলে দে দাদা, উপরে উঠো। দেখো মাছ বাছা চলছে এখন। একটা চিংড়ি পড়েনি, অনেক পাতা পড়েছে। এটা কি মাছ? জেলিফিশ, অক্টোপাস। অক্টোপাস। এটা ছোট অক্টোপাস। বন্ধুরা, ছেড়ে গেছে? হ্যাঁ, ছেড়ে গেছে তো। কতটা ছেড়ে গেছে? সাইড হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা সুন্দরবনে আমার আজকে দ্বিতীয় দিন। তো কালকে রাত্রে মাছ ধরার জন্য উঠেছিলাম, সে অনেক রাত হয়ে গেছে, জালে পাতা পড়েছিল, মাছ অর্ধেক ছেড়ে দেওয়া হয়েছে, তাই তো? পুরো সব মাছই ছেড়ে দেওয়া হয়েছে, বেশি চিংড়িও হয়নি, সব ছোট ছোট মাছ পড়েছে, ছেড়ে দেওয়া হয়েছে নদীতে। সকালবেলা উঠেছি, এই যে আকাশ মেঘলা করে আছে, না বলছে মেঘলা আকাশ। জাল আমাদের ওখানে পাতা আছে, এই জাল পাতা আছে, ড্রাম দেখতে পাচ্ছ তোমরা। চাটা খাওয়া হবে, তারপর জাল একটু ঠিক করে পাতা হবে, তারপর আমরা জঙ্গলের মধ্যে যাবো কাঁকড়া ধরতে।
তাই তো এদিকে ঠিক। তাকাবে তো, জঙ্গলের মধ্যে যাবো কাঁকড়া ধরতে, তারপরে ওখানে সে মৌচাক খুঁজে যাবো, তাই তো? না এখন যেমন জল। জল কমে গেলে তারপর যাবো, তাই তো? হ্যাঁ জল কমে গেলে তারপর মৌচাক খুঁজে যাবো, মানে ভাটা পড়ে গেলে তারপর যাবো, নাহলে তো ওখানে ভীষণ জল নাকি, হ্যাঁ অনেক অনেক জল, এতটা করে জল থাকবে, কতটা তবু জল থাকবে ওখানে? এক 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 গ্লাস। এক গোলা, মানে ওই জন্য ওখানে আর কি ওই জায়গাটা থাকে না, জানো, তাই তো? এই দ্বীপে যাব আমরা একটা, তোমায় দেখাবো আমি, সবাই একটু শেয়ার করে দাও ভিডিওটা, ঠিক আছে বন্ধুরা? চা ঢালা চলছে দেখো, ওরে বাস, বাহ গরম, খুব গরম। প্রসেনদা চা ঢালছে, গরম গরম চা। এই যে মাছ কাটা হয়েছে, সকালবেলা আমরা খাবো, পান্তা দিয়ে খাবো সকালে, তাই তো প্রসেনদা? পান্তা দিয়ে আমরা সে মাছ ভাজা খাবো। এই যে মৌরালা মাছ আছে দেখতে পাচ্ছ, তো এখন চা খাবো, চাটা খেয়ে দে, তারপরে কিছুক্ষণ পরে খাওয়া হবে পান্তা। প্রসেনদা কড়াই মেজে তারপর ওতে মাছ ভাজা চলবে, মাছ ভাজা আর পান্তা, তাই তো প্রসেনদা? কি দারুণ খাওয়া হবে তো। চলো, উনুন জ্বলছে একদম দাও দাও করে। নদীতে ধোয়া হচ্ছে, এটা ধুয়ে নিয়ে এই যে উনুনে বসানো হবে, তারপর মাছ ভাজা হবে। সকালে এখন চা খাবো, গ্লাসে এইতে ঢেলে নিচ্ছি নাকি, গ্লাস আছে, চা খাচ্ছে বন্ধুরা, জলের বোতলের ঢাকনাতে করে চা খাওয়া হচ্ছে আমাদের। কড়াই বসে গেছে, মাছ হয়নি। তুমি চা খাবে না? সর্ষের তেল দাও তো, এইটা তাই না? চা খাওয়া হয়ে গেছে তোমার? বিস্কিট নেবো না? নিচ্ছি। গরম হয়ে যাবে, তাড়াতাড়ি না পাঠিয়ে দেবো। চা খাচ্ছি আমরা, বাড়িতে মাছ ভাজা চলছে, তাই তো? লিভারে বেশি হয়ে গেছে। ও কিছু হবে না, ভাইকে দাও। বিস্কিট এই তো গ্লাস, বিস্কিট খাও, বিস্কিট খাও। গ্লাস খুঁজে দিলে আমরা গ্লাস খুঁজে পাচ্ছি, বোতল কেটে চা খাওয়া হচ্ছে, ওই তো গ্লাস রাখা এদিকে গেল, মাল বেরিয়ে লেভেলে ভালো হয়েছে, লিগার বেশি হয়নি, ঠিক আছে চা। ওই দেখো দুটো হয়ে যাবে, আর বিস্কিট খাও। এবার কি, এবার লঙ্গর কি টান দিলে হয়? এটা জলটা দাও, জলটা দেবো, তাই না? ওই ইয়েতে দিকে দাও, দাও, ওই দিকে রাখো তবে ঠিক আছে। আগে লঙ্গর টানবে, আগে দড়ি খুলতে হবে। এই টানে টানে মাছ ভাজছে, লেগে গেলে ভালো হয়। মাছ ভাজছে দেখো বন্ধুরা, নদীর টাটকা মাছ ভাজা চলছে আর খাওয়া হবে।
এই ওই গ্লাস দাও, গ্লাস দাও। এই আমি ভালো লেগেছে কিন্তু চাটা, তুমি যতই বলো। লিকার একটু কড়া না হলে আমার ভালো লাগে না, জানো? ভালো লাগেনি সত্যি কথা বলো? আমার তো তিতে দিতে লেগেছে। হ্যাঁ, কি বলো, একটু তিতো না হলে চা খেয়ে কি মজা তাহলে? শুধু কি মিষ্টি খাবো? উনুন চলছে আর সাথে মাছ ভাজা চলছে, বললো কি আরাম। কাঠ বার করা হচ্ছে নৌকার মধ্যে দিয়ে। হ্যাঁ যাবো, যাবো। আমি মাছ ভাজছি, তুমি যাও, তুমি যাও, মাছ ভাজছি আমি। বেশি কাট দিও না, পুড়ে যাবে তাহলে। আমি মাছ ভাজছি, তুমি যাও, যাও তুমি যাও। বন্ধুরা এবার আমি মাছ ভাজবো। এটা শুধু তুমি সরিয়ে দাও, খালি আছে। হাত পড়ে যাচ্ছিল বন্ধুরা, তুমি হেল্পই করো। চলছে, দেখতে পাচ্ছ তোমার পাশে জঙ্গলে গিয়ে, পাশে জঙ্গলে আমরা নৌকাতে বসে। কালকে রাত্রেবেলা হরিণ ডাকছিল, আমি শুনতে পেয়েছে, যাই না। কালকে রাত্রেবেলা হরিণ ডাকছিল ওখানে, ক্যাঁ ক্যাঁ করে হরিণ ডাকছে। হরিণের ডাকের সাউন্ড কেমন জানো তো? শোনাবো আমি। হরিণ ডাকছিল কালকে রাত্রে। ওটা পাপড়ে তেল ঠিকরে ঠিকরে পড়ছে। তেল ঠিক রাখছে। মাছ ভাজা চলছে, মাছ ভাজা দিয়ে পান্তা, একদম গরম গরম মাছ ভাজা আর পান্তা। রাতে ভাত খাওয়া হবে বন্ধুরা।
মাছ ভাজা খাবে? না খাও না দুটো মাছ ভাজা। আমার খুন্তিটা তোলো দিয়ে দেখি। বিস্কুট খাচ্ছি। বিস্কুট খাচ্ছে। স্বাদই আলাদা। দারুণ টেস্ট। চিংড়ি, এটা কি চামানের চিংড়ি দাদা? এটা চামানের চিংড়ি বলে তাই তো? সদ্য নদী থেকে ধরা। চলছে আর খাওয়া হচ্ছে। একটা স্বাদই আলাদা। এটা হচ্ছে মৌরালা মাছ, গাং মৌরালা, তাই তো? গাং মৌরালা বলে এটা। একটা স্বাদ, অন্যরকম স্বাদ, অসাধারণ। নদী থেকে ধরে সদ্য খাওয়া। স্বাদটাই আলাদা। ভাইয়া চলছে, পছন্দ ভাজছে, শুধু হাসছে, পছন্দ ভাজছে। জঙ্গলের পাশে বসে মাছ ভাজা খাওয়া হচ্ছে, মাছ ভাজা হচ্ছে আর মাছ ভাজা খাওয়া হচ্ছে, তার সাথে মাছ ধরাও চলছে। কালকে রাত্রে জালটা একটু প্রবলেম হয়ে গেছিল, সবাই ঘুমিয়ে পড়েছিলাম বলে জালটার মধ্যে বেশি পাতা ঢুকে গেছে, মাছ চিংড়ি বেশি পড়েনি। মাছ অনেক পড়েছিল, ছোট মাছের বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হয়েছে, অল্প কিছু নিয়ে আর সব ছেড়ে দেওয়া হয়েছে। আজকে অমন ভুলটা হবে না আশা করি। এই হচ্ছে ব্যাপার, লস হয়ে গেছে চিংড়ি। ব্যাস, আর কি চাই? এই তো জীবন, যতদিন বেঁচে আছি এই অ্যাডভেঞ্চারের মজাটাই আলাদা বন্ধুরা। নদীতে বসে, সুন্দরবনের নদীতে বসে, নৌকার উপরে বসে মাছ খাওয়া, এর মজাটাই আলাদা। আমার তো খুব ভালো লাগে। কেন তোমাদের আরো ভালো লাগে, যাদের ভালো লাগে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করতে কেউ বলবে না এবং শেয়ার করে দেবে প্লিজ। তোমাদের ভালো লাগছে, অন্যজন তোমাদের বন্ধুদেরকেও দেখাও, তাদেরও ভালো লাগতে পারে, তাই শেয়ার করে দাও। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে শেয়ার করে দাও। একটু ভালোবাসা দাও এই ছোট ভাইটাকে। আর বলবো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে, তোমরা সবাই দেখো ভিডিওটা, নেক্সট ভিডিওটা আরো ভালো